সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের মাঝে গরমে পরার জন্য সাধারণ একটি সুতি পায়জামা তৈরি করা। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখলে সহজে বুঝতে পারবেন। পায়জামাটির লম্বা হবে 38 লম্বা হবে, আর পায়ের মুখ হবে হচ্ছে 6.5 ইঞ্চি বা 6.25 ইঞ্চি, এরকম রাখলেই হবে। তারপর হচ্ছে যে কোমরের যে মাপটা, এটা হেলদি আপুরা পরতে পারবে, আর গরমে যারা ঢিলাঢালা পরবেন তাদের জন্য অনেকটা ভালো হবে। তো এটার কোমরের মাপ হবে হচ্ছে 50 ইঞ্চি কোমরটা থাকবে। এটা হেলদি আপুরাও পরতে পারবে বা গরমে পরার জন্য ঢিলাঢালাভাবে পরতে পারবেন। হোক, যারা ফিটিংস পরতে চান তাহলে সেই অনুসারে আপনারা কম করে আর কি কাটিং করবেন। আসুন আমি যেই মাপ অনুসারে তৈরি করলাম। প্রথমে কাপড়টিকে 4 ভাঁজ দিয়ে নিয়েছি। এখন আমি এখানে টান টান করে ভাঁজটি দিয়ে নিয়েছি প্রথমত। তারপর হচ্ছে হিপ মানে হাই, যেটা হাই হচ্ছে বড় কলি হবে, এই জন্য হাই নিতে হবে 14 ইঞ্চি। 14 ইঞ্চিতে হাই নিয়ে এরপর সালোয়ারের যে লাম্বার মাপটি সেটি নিব। তো এই যে সালোয়ারের যেহেতু উপরে কোমর হবে, তো উপরের কোমরটা হচ্ছে যে কুচি হবে, কুচির উপরে যেই কোমরটা হবে, আশা করছি বুঝতে পারছেন, যেটা কাবলি পায়জামার কোমরে বেল্ট হয়, অনেকে বেল্ট বলে। যাই হোক, এই কোমরের জন্য এখানে কোমরের বেল্টের জন্য 7 ইঞ্চি রাখলাম। 7 ইঞ্চি আমি খালি জায়গায় মাপটি নিয়ে এখন সর্বমোট লম্বা নিচ্ছি হচ্ছে 40 ইঞ্চি। নিচে আমি বর্ডার ভাঙবো না, একটি কাপড় দিয়ে আর কি বর্ডারটা সেলাই করব। তো লাম্বার মাপটি তো আমি নিয়ে নিলাম। এরপর এখানে আমি সোজা করে মার্ক করে দিচ্ছি লাম্বাটা, কিন্তু যেহেতু আমি আগলা কাপড় এখানে তৈরি করব এই জন্য আর কি বাড়তি কাটলাম না। যদি আপনারা এই কাপড় দিয়ে বর্ডারটা দিতে চান তাহলে আর একটু বাড়িয়ে নিয়ে কাটতে হবে। যাই হোক, এখানে কাপড়ের পরিমাণ কম আছে, মাত্র 2.25 গজ কাপড় দিয়ে, তাহলে কাপড়টা আরও বেশি থাকতে হবে। পায়ের মুখ নিলাম হচ্ছে 7 ইঞ্চি। দেখলেন, এই যে 7 ইঞ্চি নিয়ে এখন আমি একটি টিক চিহ্ন দিয়ে একটা স্কেল দিয়ে হচ্ছে 9 ইঞ্চিতে একটি মার্ক করে দিচ্ছি। এই যে এখানে হচ্ছে 9, 8, 9 বরাবর হচ্ছে এভাবে সোজা দাগটিকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর হচ্ছে হাই যেটা হবে, হাইয়ের এখানে আমি হচ্ছে এই যে এই শেপ কাট দিয়ে হচ্ছে এখান থেকে রাউন্ডটিকে আনবো। মাত্র 2.25 গজ কাপড় দিয়ে হচ্ছে এত লুজ করে পায়জামাটি তৈরি করার জন্য কাপড় লাগে হচ্ছে 2.5 গজ, সেখানে 2.25 গজ, হাফ গজ মানে 4 গিরা কাপড়ই কম। তো যাই হোক, এই তো আমি এখন দাগটিকে মিলিয়ে নিলাম, কিছুটা শেপ কাট দিয়ে আর কিছুটা হাত দিয়ে। এখন আমি কেটে নিচ্ছি। কম কাপড় দিয়ে আপনারা কিন্তু এরকম মাপের পায়জামা তৈরি করতে পারবেন। দেখুন, আমি একটু কাপড়ও নষ্ট করব না। এই কাপড়টুকু দিয়ে হচ্ছে এখন আমি মেন যে হাইটা, মানে এই পট্টি থেকেই কিন্তু হাইটা বের হবে। তো এই হাইয়ের জন্য কাপড়টিকে সমান করে ধরতে হবে, ধরে এইভাবে রাখতে হবে। দেখুন খেয়াল করে, যারা বড় কলি দিয়ে সালোয়ার তৈরি করতে চান তারা এইভাবে বড় কলির হাই বা বড় কলির পট্টি বা বড় কলি কীভাবে দিবেন সেটা বুঝতে পারবেন। এখানে আমি এখন এইভাবে রেখে 10 ইঞ্চি হাই নিলাম, মানে উপর থেকে 10 ইঞ্চি নিচে একটি মার করে দিলাম। তারপর এখানে হচ্ছে 2 ইঞ্চি আরও এক্সট্রা নিচ্ছি, 2 থেকে 2.5 ইঞ্চির মতন এক্সট্রা নিয়ে হাইয়ের যে রাউন্ডটি সেটা দিয়ে দিলাম। তারপর এইভাবে করে রাউন্ডটিকে মিলিয়ে নিলাম। এই যে পায়জামার নিচের যে রাউন্ডটি সেটি এইভাবে মার্ক করে মিলিয়ে নিলাম। তো আশা করছি এই বড় কলি বা বড় পট্টি কীভাবে কাটিং করবেন সেটা আপনারা বুঝতে পারছেন। না বুঝলে রিপিট করে দেখবেন, ইনশাল্লাহ বুঝে যাবেন। আর এই তো এরকমভাবে সেলাই করার সময় মিলিয়ে সেলাইটা দিতে হবে। তো আশা করছি আপনারা বুঝে গেছেন। তো এই যে এখন আমি হচ্ছে নিচে ওই যে বললাম যে বর্ডারের জন্য বাড়তি কাপড় কাটি নেই, এইটা দিয়ে আমি হচ্ছে এখানে বর্ডারটা দিব। চাইলে ডাবল করে দিতে পারবেন বা এরকম চওড়া করেও দিতে পারবেন। আমি কাপড়টিকে ডাবল করে দিয়ে দিব। যাই হোক, সেলানোর সময় সেটা আপনারা দেখতে পাবেন। এখন যেই কাপড়টুকু থাকলো সেই কাপড়টুকু দিয়ে হচ্ছে আমি কোমরটা কাটবো, মানে এই যে বেলটা কাটবো। তো উপরের যেটাতে কুচিটা বসবে সেটা এইভাবে নিতে হবে 7 ইঞ্চি। 7 ইঞ্চি আর রাবার যে হবে এই জন্য কিন্তু 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এক্সট্রা নিতে হয়, সেটা কিন্তু এখানে আছে 1.5 ইঞ্চি। তো সেটা সহ আমি হচ্ছে এই যে 1.5 ইঞ্চি বাদ রেখে, মানে রাবারের জন্য এতটুকু, উপরে এই যে 1.5 ইঞ্চি থাকছে, ঠিক আছে। এখন 7 ইঞ্চি হচ্ছে
টিকবে আর কি। তো সেলানোর সময় পুরো 7 ইঞ্চি টিকবে না, 6.5 ইঞ্চি টিকবে। নিচের দিকে তো যখন আমি বর্ডারটা সেলাই করবো তখন কিন্তু 1/2 ইঞ্চি আবার চলে যাবে। যাই হোক, এইভাবে করে উপরে 6.5 ইঞ্চি সর্বমোট ভেলের এই খাড়াটা আর কি খাড়াভাবে থাকলেই হলো। তো এখন হচ্ছে আমি চওড়াটা নিচ্ছি। এই চওড়াটা নিচ্ছি হচ্ছে 49 ইঞ্চি নিচ্ছি। তো এরপর হচ্ছে আমি আরও 1.5-2 ইঞ্চি বাড়িয়ে নিব, 2 ইঞ্চির মতো বাড়িয়ে নিব, কারণ দুই পাশে সেলাই করতে হবে। কোমর হচ্ছে একটু লুজ রাখাই ভালো, যেহেতু আমরা রাবার দিয়ে তৈরি করব। আর একটু হেলদি বা লুজ যদি তৈরি করতে চান তাহলে এই মাপে বেল্টের কাপড়টি কেটে নিলে কিন্তু নামাজ পড়ার জন্য অনেকটা সুবিধা হবে। যারা একটু হেলদি তারা পরে একটু আরাম পাবে। এই মাপ অনুসারে দেখুন আমি নিয়ে নিলাম এই যে বেল্টের কাপড়টি 49, এখন 1.50-এ আছে। ওই যে ডাবল কাটছি জি, এই জন্য সেলাই করার পর কিন্তু 49-এর মতোই থাকবে বা 50-এর মতো এরকম হবে। ওই 1/2 ইঞ্চি করে যদি চলে যায় বা তার চেয়ে একটু বেশি কম হতে পারে। এখন আশা করছি বুঝতে পারছেন কাটিংটা। এখন সেলাই দিয়ে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই কলিটি সেলাই দিয়ে নিলাম, মানে নিচের যে কলি বা পট্টি যে কাটিং করলাম যে সেগুলো এরকম 2 পার্ট করে এক পাশে সেলাই করতে হবে। একটি পার্টে আমি দোনো সাইডে এরকম সেলাইটি দেওয়ার পর ওই পাশের সাইডেও কিন্তু সেমভাবে সেলাইটি দিয়ে নিয়েছি। এখন দুইটা পার্ট একসাথে এইভাবে বাসপিটের সাথে বাসপিট রেখে সেলাইটি দিয়ে দিচ্ছি। ডাবল সেলাই অবশ্যই এখানে দিতে হবে, আমি ডাবল সেলাই এখানে দিয়ে দিচ্ছি। তো এখন হচ্ছে আমি কোমরে কুচি দিয়ে নিব। অনেকে বেল্টের সহ কুচি দেন, আমি আলাদাভাবে কুচিটি দিয়ে পরে বেল্টটি সেলাই করব। যেহেতু এটা মানে অনেকটা বেল্টের কাপড়টা অনেক চওড়া, এই জন্য কিন্তু কুচির পরিমাণটাও কম দিতে হবে পাতলা করে। তো দুই পাশে আমি কুচিটি দিয়েছি, সামনে এবং পেছনে কুচির দিইনি, খালি রেখেছি, দেখতে পাচ্ছেন। এখন এইভাবে করে বেল্টের কাপড়টিকে আমি মিলিয়ে নিচ্ছি। বেল্টের কাপড়টিকে মিলিয়ে নিয়ে এরপর দুই পাশ সেলাই করে নিব। প্রথমে আমি এই যে সেলাই করে নিলাম, তারপর ওই পাশে আবার আমি একটি সেলাই দিয়ে দিব, আর উপরের যে বর্ডার সেটা আমি সেলাই দিয়ে নিচ্ছি। তারপর হচ্ছে আরেক সাইড এভাবে সেলাই দিয়ে গোল করে নিলাম। এখন আমি হচ্ছে এই যে কোমরের যে কুচিটা সেটার সাথে বেল্টটা এভাবে জয়েন করে নিতে হবে, মানে কোমরটা আমি জয়েন করে নিচ্ছি, ঠিক আছে। এইভাবে করে কোমর জয়েন করার পর ডাবল সেলাই অবশ্যই দিবেন, এখানেও ডাবল সেলাই দিতে হবে। আমি অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিয়েছি। আর এই যে দেখুন কোমরটা লাগানো হয়ে যাওয়ার পর আমি রাবারটিকে এইভাবে বের করে নিচ্ছি, এইভাবে সিঙ্গেল নিচ্ছি, এটা ডাবল হয়ে আসবে, তখনই ঠিক হয়ে যাবে। কোনো মাপতে হবে না ফিতা দিয়ে, যেই পায়জামাটা সেটার অর্ধেক এভাবে নিলেই হবে। তারপর সেটাকে ডাবল করে টাক সেলাই দিয়ে দিতে হবে রাবারের উপরে। এরপর এই কাপড়টিকে এইভাবে রেখে রাবারটিকে মাঝখানে রাখলাম, তারপর হচ্ছে কাপড়ের উপর সেলাইটা দিতে হবে, কোনোভাবে রাবারের উপর সেলাইটা দেওয়া যাবে না। এরকমভাবে প্রথম সেলাইটা দেওয়ার পর দ্বিতীয় যে সেলাইটা সেটা দেখুন রাবারের উপর আমি টেনে টেনে দিয়ে দিলাম। এরপর নিচের যে পায়ের বর্ডারটা সেটা আমি উল্টা পাশ থেকে এইভাবে ডাবল কাপড় করে সেলাইটি দিচ্ছি। কাপড়টিকে ডাবল করে দিতে হবে। তারপর বাসপিটে নিয়ে আসলাম, নিয়ে এইভাবে করে এখন একটি চাপ সেলাই দিয়ে দিব। ডাবল করে এই পাশে দুটি ওই পাশে দুটি সেলাই দিয়ে দিলেই কিন্তু হয়ে গেল। দেখুন কত সুন্দর করে কিন্তু কামিজের সাথে ম্যাচিং করে এই বর্ডারটি সেলাই করে ফেললাম। এতে করে দেখতে অনেক সুন্দর হলো, আর কাপড়ও বেশি লাগলো না, যেহেতু 2.25 গজ কাপড় দিয়ে এত বড় পায়জামাটা আমি তৈরি করেছি। তো যদি আমি এই কাপড় দিয়ে বর্ডারটা দিতাম তাহলে আমার কোমরের কাপড়টা কাটতে সমস্যা হয়ে যেত। তো আপনারা কম কাপড় হলে বর্ডারের কাপড়টা অন্যরকম দিবেন। আমি উপর দিয়ে ডিজাইন করে দিয়েছি, আপনারা চাইলে ভিতরে উল্টা পাশেও এই কাপড়টা রাখতে পারেন, তাহলেও কোনো সমস্যা হবে না। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ।